চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা ২ ম্যাচ হার পাকিস্তানের। ভক্তদের মন খারাপের পাশাপাশি মেজাজ খারাপ সাবেক তারকা শোয়েব আখতারের। শুধু মেজাজ খারাপ নয়, অনেকটা বিরক্তির সুরে বাজে ভাষাও ব্যবহার করেছেন শোয়েব। নিজ দলের সবচেয়ে ভালো প্লেয়ার বাবর আজমকে তিনি গালাগাল করেছেন। বাবরকে ভণ্ড বলে আখ্যায়িত করেছেন শোয়েব আখতার। বাবরকে ধুয়ে দেওয়ার পেছনে অবশ্য যথেষ্ট কারণও আছে। বাবর আজম গুরুত্বপূর্ণ সময়ে পারফর্ম করতে পারছেন না। সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে ব্যর্থ হওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও ব্যর্থ হয়েছেন আজম। দলকে জেতাতে তিনি কোনো ভূমিকাই পালন করতে পারছেন না, যার কারণে ভক্তকুলের পর সাবেক ক্রিকেটাররাও তাকে দুয়ো দিচ্ছে। সাবেক ক্রিকেটারদের মধ্যে শুধু শোয়েব আখতার না, সমালোচনায় মজেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। তার মতে বাবর আজম তার সেরাটা দিতে পারছেন না। গুরুত্বপূর্ণ সময়ে বাবর বারবার ব্যর্থ হচ্ছেন। হাফিজ উল্লেখ করে আরো বলেছেন, ভারতের বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার মতো কৃতিত্ব অর্জন করতে পারেননি বাবর। সব ব্যর্থতা বাবরকে মাথা পেতে নিতেই হবে। দলের সেরা ক্রিকেটার হলেও সবশেষ ওয়ানডে ম্যাচগুলোতে বাবরের পারফরমেন্স সন্তোষজনক নয়। সবশেষ শতকের দেখা পেয়েছেন 2023 সালে 30 অক্টোবর, তাও আবার এশিয়ার দুর্বলতম প্রতিপক্ষ নেপালের সঙ্গে। নেপালের সঙ্গে 150 রান করার পর বাবর আর শতকের দেখা পাননি। 2024 সাল শেষ হয়েছে, 25 সালেরও প্রায় 2 মাস শেষ। এই সময়ের মধ্যেও বাবরের ব্যাট ছুঁয়ে 100 রানের ইনিংসের দেখা পাওয়া যায়নি। বাবরের জন্য তো হতাশারই, বাবরের দল পাকিস্তানের জন্য চরম হতাশার কারণ। নিজেদের মাটিতে টুর্নামেন্ট আয়োজন করেও লাভের মুখ দেখেনি পাকিস্তান, বরঞ্চ টানা 2 ম্যাচ হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। এই হারের পেছনে দায়টা বাবরকে নিতেই হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে 90 বলে 64 রানের ইনিংস খেলায় সমালোচনায় পড়েছিলেন তিনি। ডট বলের মহড়া দিয়ে দলের হারে বড় ভূমিকা রেখেছিলেন বাবর। পরের ম্যাচে বলের সাথে রানের ধারা বজায় রাখতে গিয়ে বড় রানের দেখা পাননি। 26 বলে 23 রান করে আউট হয়ে গিয়েছিলেন বাবর আজম। সমালোচনার তীর আরো প্রখর হয়ে লেগেছে তাই আজমের গায়ে। আর সেই সমালোচনায় যোগ দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি সাবেক এই পেসার। তবে শোয়েবের সমালোচনার ধরন নিয়ে বেশ সমালোচনাও চলছে। নিজ দেশের প্লেয়ারদের এভাবে বাজে ভাষায় অপমান না করলেও পারতেন শোয়েব। তবে যা হয়েছে সেসব ভুলে বাংলাদেশের বিপক্ষে কামব্যাক করতে চাইবেন বাবর আজম। দেখা যাক পারেন কিনা। আবু নাইম, স্পোর্টস টাইমস।